এই রেটরিকের সুযোগে পতিত ফাঁসিবাদ এবং ভারতীয় আধিপত্যবাদ আবার বাংলাদেশ অনুপ্রবেশ করেছে। আপনারা সুশীলদের কথা বললেন, হাসনাত সুশীলদের কথা বলে গেল। আসল কথা হচ্ছে আমাদের ভুলে গেলে চলবে না, এই সুশীলরাই বাংলাদেশে ফাঁসিবাদ কায়েম করেছে। সুতরাং সুশীলদের কাছে চরিত্র বদলানোর কোন আশা আপনারা করবেন না। হাসনাতদের প্রজন্মের কে আমি বলতে চাই, এই সুশীলদের বিরুদ্ধে লড়াই করে হাদি যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল, সেই লড়াইকে আমাদের সফল করতে হবে ইনশাআল্লাহ। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। হাদি ঠিকই বলেছেন, সবাই হাদি হতে পারে না। আমি পারি নাই, আমি চেষ্টা করেছি, কিন্তু আমি হাদি হতে পারি নাই। আপনারা বলেছেন কুষ্টিয়াতে, আপনাদের মনে আছে 2018 সালে আমার উপরে হামলা হয়েছিল, কিন্তু গুলি করে নাই, হাদির উপরে গুলি করেছে। এই যে পার্থক্য। আমি সেদিন তাদেরকে বলেছিলাম ভারতীয় কুকুর, এই ভারতীয় কুকুরদের আমাদের চিহ্নিত করে তাদেরকে নির্মূল করতে হবে। বাংলাদেশে ফাঁসিবাদের কোন আইকন থাকতে পারবে না। সুশীলত্বের বয়ান হচ্ছে আইকনদের টাচ করা যাবে না। তার মানে তারা ফাঁসিবাদের রুট বজায় রাখতে চায়। ফাঁসিবাদের রুট এবং বিদেশি সম্প্রসারণবাদকে আবু সাইদের মধ্যে মুখ ধরা ওয়াসিমরা বুক পেতে দিয়েছিল। তারা বলেছিল বুকের মধ্যে দারুণ ঝড়, বুক পেতেছি গুলিকর। আমিও বলতে চাই, এখানে যদি ফাঁসিবাদের কোন দালাল, ভারতীয় রয়ের কোন শুটার উপস্থিত থাকেন, আমি বলতে চাই আমি দাঁড়িয়ে আছি উন্নত শিরে, পারলে গুলি কর। আমি দাঁড়িয়ে আছি। সুতরাং আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। এক হাদিকে গুলি করে আমাদের এই যুদ্ধ থামিয়ে দেওয়া যাবে না। আমাদেরকে আজকে সকলকে সম্মিলিতভাবে বলতে হবে, আমরা হাদিরকে ফলো করে আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে যাব ইনশাআল্লাহ।